১৯৪৭-এর দেশভাগ যখন উপমহাদেশের মানচিত্রকে দ্বিখণ্ডিত করছে তখন দক্ষিণ ভারতের হৃৎপিণ্ডে ৪ লক্ষ বর্গ কিলোমিটারের এক স্বাধীন দেশ সগৌরবে মাথা উঁচু করে দাঁড়িয়েছিল, যার ছিল নিজস্ব মুদ্রা, নিজস্ব সেনাবাহিনী এবং এক সমৃদ্ধ ইতিহাস। অথচ মাত্র এক বছরের মাথায় ১৯৪৮ সালের এক রক্তক্ষয়ী সেপ্টেম্বরে সেই স্বাধীন রাষ্ট্রটির অপমৃত্যু ঘটে। ইতিহাসের বইয়ে একে বলা হয় পুলিশ অ্যাকশন বা অপারেশন পোলো। কিন্তু পর্দার আড়ালের গল্পটা ছিল একতরফা আগ্রাসন, অর্থনৈতিক শ্বাসরোধ এবং হাজার হাজার মানুষের গণহত্যা। কেন স্বাধীন থাকার অপরাধে হায়দ্রাবাদকে চড়া মূল্য দিতে হয়েছিল? আজ আমরা দেখব ভারতের ইতিহাসের সেই বিতর্কিত ও অন্ধকার অধ্যায়। ব্রিটিশরা যখন ভারত ছাড়ে তারা দেশীয় রাজ্যগুলোকে স্বাধীনতা দিয়েছিল। তারা চাইলে ভারত বা পাকিস্তানে যোগ দিতে পারে অথবা সম্পূর্ণ স্বাধীন থাকতে পারে। হায়দ্রাবাদের শেষ নিজাম মীর ওসমান আলী শাহ আইনগতভাবেই স্বাধীন থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি চেয়েছিলেন হায়দ্রাবাদ হবে উপমহাদেশের সুইজারল্যান্ড, কিন্তু নবগঠিত ভারত সরকার এটি মেনে নিতে পারেনি। বিশেষ করে স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেল কোনো আলাপ আলোচনার চেয়ে সামরিক শক্তি প্রদর্শনেই বেশি আগ্রহী ছিলেন। ভারত হায়দ্রাবাদকে ৪ দিক থেকে ঘিরে ফেলে এক অমানবিক অর্থনৈতিক অবরোধ তৈরি করে। ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সবকিছুর সরবরাহ বন্ধ করে দিয়ে একটি স্বাধীন রাষ্ট্রকে তিলে তিলে মারার পরিকল্পনা করা হয়। অবরোধের মুখে পড়ে এবং চারদিকে ভারতের শত্রুভাবাপন্ন আচরণের কারণে নিজান এক বন্ধু রাষ্ট্রের সন্ধানে ছিলেন। এ সময় তিনি লন্ডনের ব্যাংকের মাধ্যমে পাকিস্তানের তৎকালীন হাই কমিশনারের কাছে প্রায় ২০ মিলিয়ন পাউন্ডের একটি ঋণ বা লোন পাঠিয়েছিলেন। কিন্তু ভারত সরকার দাবি করেছিল এই অর্থ দিয়ে নিজাম অস্ত্র কেনার চেষ্টা করছিলেন। কিন্তু নিজামের সমর্থকদের মতে এটি ছিল একটি সার্বভৌম রাষ্ট্রের জরুরি অবস্থায় আর্থিক লেনদেন বা ঋণ। ভারতের এই দাবিকে অস্ত্র হিসেবে ব্যবহার করেই মূলত হায়দ্রাবাদের ওপর ঝাঁপিয়ে পড়ার অজুহাত তৈরি করা হয়। ১৩ই সেপ্টেম্বর ১৯৪৮ কোনো আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা ছাড়াই হায়দ্রাবাদের ওপর আছড়ে পড়ে ভারতীয় সেনাবাহিনী। প্রায় লক্ষাধিক সুসজ্জিত সৈন্য, আধুনিক ট্যাঙ্ক আর বিমান বাহিনীর সামনে হায়দ্রাবাদের ক্ষুব্ধ সেনাবাহিনী ছিল নেহাতই অসহায়। এটি কোনো পুলিশ অ্যাকশন ছিল না, এটি ছিল একটি সাজানো যুদ্ধ। মাত্র ১০৮ ঘণ্টার এই অভিযানে কচুকাটা করা হয় হায়দ্রাবাদের প্রতিরোধকে। ১৭ই সেপ্টেম্বর নিজাম আত্মসমর্পণ করতে বাধ্য হন। হায়দ্রাবাদ তার স্বাধীনতা হারায় আর রাজপথে নেমে আসে এক ভয়াবহ অন্ধকার। হায়দ্রাবাদ দখলের পর সেখানে যা ঘটেছিল তা বিশ্ববাসীর অগোচরেই রয়ে যেত যদি না পণ্ডিত সুন্দরলাল কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিত। ভারত সরকার এই রিপোর্টটি দীর্ঘ ৬৫ বছর লুকিয়ে রেখেছিল। কেন? কারণ সেই রিপোর্টে ছিল শিউরে ওঠার মতো তথ্য। ভারতীয় সেনাবাহিনীর প্রত্যক্ষ ও পরোক্ষ মদদে স্থানীয় মুসলিম জনসংখ্যার উপর চালানো হয়েছিল ভয়াবহ ম্যাসাকার। গ্রামের পর গ্রাম পুরুষদের লাইনে দাঁড় করিয়ে গুলি করা হয়েছিল। নারীদের ওপর চালানো হয়েছিল পাশবিক নির্যাতন। সুন্দরলাল কমিটির মতে এই অভিযানে নিহতের সংখ্যা ছিল ২৭,০০০ থেকে ৪০,০০০, যদিও বেসরকারি মতে এটি ২ লক্ষও ছাড়াতে পারে। ভারতের তথাকথিত গণতান্ত্রিক যাত্রার শুরুতেই এটি ছিল এক বিরাট কলঙ্ক। আজ হায়দ্রাবাদ ভারতের অংশ, কিন্তু সেই দিনের ক্ষতগুলো এখনও রয়ে গেছে। একটি স্বাধীন রাষ্ট্রের আকাঙ্ক্ষাকে বুটির তলায় পিষ্ট করার এই গল্পটি ইতিহাসের পাতায় খুব একটা জায়গা পায়নি। নিজাম হয়তো নিখুঁত শাসক ছিলেন না, কিন্তু একটি স্বাধীন রাষ্ট্রকে সামরিক শক্তিতে দখল করা এবং পরবর্তী গণহত্যা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? আপনার কি মনে হয় ১৯৪৮-এর এই ঘটনা কি শুধুই একীভূতিকরণ, নাকি একটি সার্বভৌম রাষ্ট্রের ওপর সুপরিকল্পিত আগ্রাসন? আপনার মতামত কমেন্টে জানান।